ভাই দুলছে, কাদ হয়ে গেল ভাই, কাদ হয়ে গেল। মানে কোথায় কোথায় ফটো তুলবো বুঝতেই পারছি না। হেভি হেভি জায়গা ভাই, হেভি হেভি জায়গা। कभी गिरा है कि नहीं बोला? जो डांस करता है वही गिरता है। পুরো একটা আইল্যান্ডের মধ্যে দাঁড়িয়েছি, মানে নামিয়েছে আমাদের, হেভি লাগছে। আর দুধারে ভিউটা জাস্ট দেখো, মানে পুরো পয়সা উসুল যাকে বলা হয়। এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার, দেখতে পাচ্ছ চেকপোস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আমি এখন আছি বারাকার, মানে আসানসোল আর ঝাড়খণ্ড ফারখণ্ডের মিডিলে। আর আমার মানে আমি যে হোটেলে এখন আছি, ওই হোটেল থেকে জাস্ট হাফ কিলোমিটার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। আর এখানে এসছি, এখানে হোটেলে আছি, একটা হোটেল হচ্ছে আনন্দ লজ। আর এখানে এসছিলাম আমি কাজে, মানে এসছি আজকেই এসছি কাজে এসছি, আমাদের ইভেন্টের একটা কাজে এসছি। বাট আজকে আমি যাবো মাইথন, তোমরা থামলে না টাইটেল থেকে বুঝে গেছো। আর আমি ব্লগটা সকাল থেকে শুরু করতে পারতাম, বাট সকাল থেকে করিনি। সকালবেলা ঘুম থেকে, মানে মাঝরাতে ঘুম থেকে উঠেছি, তারপরে সকালবেলা ব্ল্যাক ডায়মন্ড ধরে এসছি। এসে স্টেশন থেকে হোটেলটার দূরত্ব জাস্ট ওই 10-15 মিনিট হবে, 1 কিলোমিটার মতো। তো এখানে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন এই ব্লগটা স্টার্ট করলাম। এবার দুপুরে লাঞ্চ করব, এখন বাজে 12টা 15 মতো। দুপুরে লাঞ্চ করে আমরা যাবো মাইথন ড্যাম। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আর আজকে ব্লগটা করতাম না সকাল থেকে তো ইচ্ছে ছিলই না করার। এখানে এসে ভাবলাম যদি ঘুরতে যাই কোথাও তাহলে এই ব্লগটা হবে। তো ব্লগটা যাচ্ছি যেহেতু ঘুরতে, তো ব্লগটা করছি, তো সাথে থাকো। আর এই হচ্ছে আমাদের ঘর, এখানে একটা টিভি আছে সুন্দর, ওখানে হচ্ছে টয়লেট। বাট এই দরজাটা খুব সুন্দর, এই দরজাটা যদি বন্ধ করে দিই তাহলে টয়লেটটা দেখা যাবে না। আর এখানে খুব সুন্দর একটা আলমারি টাইপের আছে, যেখানে আমি আমার ব্যাগ রেখেছি। এখানে একটা মিরর আছে, হাই এখানে জল দিয়ে গেছে। আর এখানে 1, 2, 3টে বেড আছে। এখানে রাহুল আছে, এটাই আমি আছি, এটাই রেজা আছে। এই যে রেজা এখন কালো কালো আসছে, কারণ হচ্ছে অপোজিটে দরজা। এই যে রেজা। আর এই হচ্ছে ওভারঅল রুমটা। ওখানে এসিও আছে, ফ্যান আছে, সবকিছু আছে। রুমটা বেশ ভালো, কিন্তু এসি তো চালাতে হবে না। এখানে মোটামুটি মানে খুব একটা ঠান্ডা নেই, মানে মোটামুটি একদম হালকা হালকা, মানে কলকাতার মতোই। এখন কলকাতায় যেরকম ওয়েদার সেরকমই। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি, সুন্দর একটা ব্যালকনি দিয়েছে। আর ব্যালকনির বাইরে থেকে এরকম একটা ভিউ। আর ওই দূরে যা একটু জুম করে যদি দেখি, এই যে এইটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এই হচ্ছে আমাদের লজ, আনন্দ লজ। আর এই হচ্ছে রাস্তা উল্টো দিকে, এখান থেকে জাস্ট এখানে। আর এখান থেকে জাস্ট 10 থেকে 12 মিনিট লাগবে স্টেশন, 1.5 কিলোমিটার মতো। আর আমাদের সাথে আছে রোশন, রেজা আর নাইম এমডি। আর রাহুল তো চেঞ্জ করে চলে এলো। আমি টি শার্টটা হালকা চেঞ্জ করে নিলাম, এখন খাবো, খেয়ে যাবো। কিন্তু এর উপরে জ্যাকেট পরবো যখন মাইথনে যাব। এখন তো খেতে যাচ্ছি, তাই এই টি শার্টটা পরে নিলাম। আর এই পেছনেই হচ্ছে আমাদের লজ, আনন্দ লজ। লজটা বেশ ভালো। ওকে ফাইন, আমাদের লাঞ্চ করা হয়ে গেল। ভার্নাল নাইটস বলে এখানে স্টেশনের সামনেই একটা জায়গা থেকে লাঞ্চ করলাম। লাঞ্চটা কিন্তু দারুণ ছিল। আমরা চিকেন থালি ট্রাই করেছি, চিকেন থালিটা দারুণ ছিল। আর কেউ মাছ আর ডিমও খেয়েছে, বেশ মোটামুটি ভালোই ছিল খাবার। আর এই হোটেলের সামনে চলে এসেছি, এই সামনেই হচ্ছে পেছনে আমাদের হোটেল। এই হোটেল থেকে স্টেশন না খুব একটা দূরত্ব না, মানে হেঁটে ওই পায়ে হেঁটে 2-3 মিনিট 5 মিনিট মতো। যখন অটো করে আসছিলাম একটু রাস্তায় জ্যাম হচ্ছিল, ওই জন্য একটু দূরে মনে হচ্ছিল। যাই হোক, এবার গিয়ে ফাইনালি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর বেরোবো আমরা। এখন বাজে 1:35, আর ঘরে এসে ল্যাব খাচ্ছি। মানে খুব ভালো খাওয়া দাওয়া করেছি। বাঙালিরা জানো, খাওয়া দাওয়ার পরে একটা ভাত ঘুম দরকার হয় দুপুরবেলা, কিন্তু ভাত ঘুমটা দেবো না, আমাদের বেরোতে হবে মাইথন ড্যাম যাবো। মাইথন ড্যাম যাবো। বাট একটুখানি শুয়ে নিই। এই যে এটাও শুয়ে আছে, উল্টো দিকে যদি দেখায় রেজাও শুয়ে আছে। বলেন কি? না, রেজা শুয়ে নেই, রেজা বসে বসে মোবাইল দেখছে। যাই হোক, একটু শুয়ে নি। মেয়েরা রেডি হচ্ছে, মেয়েরা পর্যন্ত টাইম নিচ্ছে রেডি হতে। মেয়েরা রেডি হয়ে নিক, তারপর বেরোবো। 2000 years later.
ও ভাই জায়গাটা খালি দেখো একবার, সেরা জায়গা। আমরা বোটিং করব, আমরা হচ্ছি 1200 টাকা নিচ্ছে আমাদের একটা বোট, 8 জন আছে, 8 জন মিলে যাব। উফ, এটা হচ্ছে উল্টা চামচ, এটা হচ্ছে ছোট্ট একটা দ্বীপ, মানে এখানে নামা যাবে, এটাই নামা যাবে না, আর ওইদিকে আছে লক গেট। তো পুরোটা আমরা ঘুরবো, 1200 টাকা একটা বোটে 8 জন, আমরা 8 জন আছি। আর মানে এখানে কাপল আসলে না পুরো একদম অসাধারণ, হেভি লাগছে, হেভি। कभी गिरा है कि नहीं बोला? जो डांस करता है वही गिरता है। मौसम के एक्सप्रेशन নাচানাচি করলেও পড়বি না। লেটস নাচো। ডাল লেকে এসছি মনে হচ্ছে। ভাই দুলছে, কাদ হয়ে গেল ভাই, কাদ হয়ে গেল। আরে এমনি করিস না, নাম একজন করে নাম। বললে ডুববে না, কিন্তু ফোনটা চলে যাবে, ডাঙায় চলে এসছে তো, ফোনটাও দেখতে পাবো, কিন্তু ফোনটা তো জলে গেলে গেল। এটা কি চাম্মচ আইল্যান্ড? क्या बोला तूने? ও ভাই এখানে দারুন মজা হচ্ছে। পুরো একটা আইল্যান্ডের মধ্যে দাঁড়িয়েছি, মানে নামিয়েছে আমাদের, হেভি লাগছে। আর দুধারে ভিউটা জাস্ট দেখো, ফাটাফাটি লাগছে সিরিয়াসলি। ফটোশুট আর ফটোশুট, কত যে ফটো তুলেছি। ইনস্টাগ্রামে ফলো করে নাও, সব ফটোগুলো ওখানে আগে দেখতে পেয়ে যাবে। আর এখানে দেখো একবার, পেছনে বোর্ডগুলো আসছে, দারুণ লাগছে, দারুণ। ওহ মাইথন সত্যি। ও ভাই সেটা ভাঙা মজা করছি, দেখো কোথায় গিয়ে ফটো তুলছি আমরা। আর পেছনে এই দুটো বোটের জন্য আরো বেশি ভালো ফটো আসছে। রাহুল কোথায় চলে গেছে। এই আইল্যান্ডে দারুণ ফটো তুলেছি। আর পেছনে হচ্ছে উল্টা চামচ, আর ওইদিকে হচ্ছে লক গেট, আমরা ওখান থেকেই উঠেছি। আর ওই দিক থেকে পুরো ঘুরে এলাম, হেভি লাগছে। এখানে রসান রেজা সব ফটোশুটে ব্যস্ত একদম, মানে কোথায় ফটো তুলবো বুঝতেই পারছি না। হেভি জায়গা ভাই, হেভি জায়গা। চল একটু ওখানে হাঁটবো। अबे तेरा वीडियो बंद नहीं हो रहा है, तो वीडियो ऑन करके ही कर रहा है ना, तो कर रहा है।
চলো আমরা ফাইনালি চলে এলাম আর শ্যাটা ভাঙা মজা করেছি, শ্যাটা ভাঙা দারুণ দারুণ। আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ড ভিউ দেখে বুঝতে পারছো কিরকম, ওফ দারুণ মজা করেছি। এখন উঠছি ওপরে, ঘোরা মোটামুটি হয়ে গেল প্রায় 1.5 ঘন্টা মতো ঘুরলাম, বল 1 ঘন্টা তো হবেই, 1 ঘন্টার ওপরে। আর আমাদের নিয়েছে হচ্ছে 1200 টাকা, আমরা 8 জন ছিলাম, 1200 টাকা নিয়েছে। আর এই হচ্ছে উঠছি সিঁড়ি দিয়ে, ভাই কি জায়গা মাইথন, ওফ। আমার এসে আমি ভাই ডাল লেকের ওই শিকারা চড়া রাইড আমি ভুলে যেতে বসেছি। মাইথনের এই রাইডটা আমার দারুণ লেগেছে। এই রাস্তাটায় হাঁটবো ভাই, এই রাস্তা দিয়ে এসছি, এখানে গাড়িটা পার্ক করে আমরা বোট ধরে গেছি, ওখানে ঘুরে এসছি, আবার এই রাস্তাটায় এখন হাঁটবো আলোটা পড়ে যাওয়ার আগে। আর এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার, দেখতে পাচ্ছ চেকপোস্ট। আর এখান থেকে আমি আগে আইসক্রিম খাই। মাইথন ড্যামের ওপর থেকে এখন হাঁটছি আর সাথে কুরকুরে খাচ্ছি। ও ভাই হেভি লাগছে, হেভি, মানে পুরো পয়সা উসুল যাকে বলা হয়। আমার দারুণ লেগেছে, বোটিং করেছি, আমার কিন্তু হেভি লেগেছে। মানে দেখো কম টাকার মধ্যে কিন্তু ভালো ঘোরার জায়গা যদি আসতে হয় তো চলে এসো মাইথন, একদিন থেকেই ভালো করে ঘুরে যেতে পারবে। আর সামনে হচ্ছে পরেশনাথ পাহাড় আছে, ওই পেছনটা আমরা এরকম বারাকাতে নেমেছিলাম, ওখান থেকে আসার সময় পরেশনাথ পাহাড়টা আগে ছিল, ওখানে প্রায় 1000-এর ওপরে সিঁড়ি আছে, ওটা যদি যেতে যাও তো একদিন পুরো রাখতে হবে। আর মাইথন ড্যামটা আসতে গেলে তোমাকে মোটামুটি দুপুরবেলা 2-2:30-এর মধ্যে চলে আসা বেটার। আমরা যেরকম 3টে স্পট ঘুরেছি, আমাদের 1200 টাকা নিয়েছে, তোমরা একটা স্পট এরকম করেও ঘুরতে পারো, 300 টাকা, 400 টাকা, 600 টাকা এরকম রেঞ্জ আছে, তোমরা যেরকম ঘুরবে সেরকম টাকা দেবে। পেছনে রেজা আছে, ওখানে কলকাতার ইটিসির এমডি আছে, ও চ্যানেল মোটামুটি বন্ধ করে দিয়েছে আর ভিডিও করে না। कौन है ये लोग, कहां से आते हैं? আর এই সামনে রাহুল আছে, আর রসানরা হচ্ছে বসে আছে ফুচকা খাচ্ছে, ওরা ফুচকা হচ্ছে খাওয়া হয়ে যাক তারপরে ওরা আসবে বললো, কিন্তু আলোটা পড়ে যাবে, এই জন্য আমাকে ভিডিও করতে হবে, এই জন্য আমি একটু হেঁটে হেঁটে পুরোটা ঘুরছি। মানে ড্যামটা দারুণ লাগছে সত্যি, এটা বলে বোঝানো সম্ভব না। যারা যারা মাইথন এসছো, মাইথনের ড্যামটা পুরোপুরি এনজয় করেছো তারা জানবে। আমি তো প্রথমবার এলাম, আমার দারুণ দারুণ লাগছে। আর এরকম ড্যামের ওপর দিয়ে হাঁটছি, এরকম পাশে দামোদর নদী, এটা যতদূর শুনলাম, তো হেভি লাগছে, আমার হেভি লাগছে। তোমাদের কিরকম লাগছে এই ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও। ভিডিওটা এখনও যদি লাইক না করে থাকো তাহলে ভিডিওটা লাইক করো, এরকম তোমরা ভিডিও লাইক করলে, কমেন্ট করলে আমি একটু মোটিভেটেড হই, তো ভিডিওগুলো লাইক করতে ভুলো না। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? এরকম মজাদার ভিডিও আরও দিতে থাকবো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা খুব দরকার। এই নিচটা হচ্ছে লক গেট, এই লক গেট খুলে দিলে জল এদিক থেকে ওই দিকে যায়, ওই দিকটা দাঁড়াও, ওই দিকটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ এদিকে জলটা পুরো শুকনো, ড্যামের ওপরে নাকি এরকম ঘুরে বেড়াচ্ছি ভাই। এই যে এদিকটা হচ্ছে পুরো শুকনো, নিচে লক গেট আছে, লক গেটগুলো খুললে তবেই আসবে, কিন্তু ওইদিকে কিন্তু জল পুরো, মানে যে বোট চালাচ্ছিল তার কাছে শুনলাম প্রায় 40 ফিট অব্দি ডিপ আছে। ভালো ভালো রিলস করছি, ভালো ভালো ফটো আপলোড করবো, ইনস্টাগ্রামে ফলো করে নাও, লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ফলো করে নাও। সোশ্যাল মিডিয়ায় তাড়াতাড়ি অ্যাটাচ হয়ে নাও আমার সাথে, আর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও ফলো করে নিতে পারো। দেখছো এখানে ভালো ভালো ফটো তুলেছি, হেভি ফটো তুলেছি, তো ইনস্টাগ্রামে চলে যাও, ওখানে ফটোগুলো আপডেট পেয়ে যাবে। আর এই যে আমি এদিক ওদিক যাচ্ছি, ঘুরছি, এর আপডেটগুলো সবার আগে কিন্তু ইনস্টাগ্রামেই আমি দিয়ে দিই, তো ওখানে গিয়ে ফলো করে নাও। ওকে ফাইন, আজকের মতো সবাইকে টাটা। দেখো ভিডিওটা আর বেশি লং করতে চাইছি না, এই জন্য এখানে ছেড়ে দিচ্ছি। মাইথন ড্যাম আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল, মাইথন ড্যামেরই মেন ভিডিও ছিল, এটা মেন টপিক ছিল, তো ভিডিও মোটামুটি ডান। আর ড্যামের আলো জ্বলে গেছে, মানে অলরেডি 5টা বেজে গেছে। এবার আমরা হোটেলে যাবো, ডিনার করে শুয়ে পড়বো, কাল থেকে আমাদের ইভেন্ট। আর কালকে যদি মনে হয় তো কালকে একটা ব্লগ আলাদা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, আমি যখনই এরকম ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো দেরি কিসের, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ডেফিনেটলি লাইক করে রেখো, করতেই হবে সাবস্ক্রাইব, হ্যাঁ সাবস্ক্রাইবটা করে রেখো। আর আমাকে যদি সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনের উপরে আমার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, তো ওখান থেকে আমাকে ফলো করে নাও, ঠিক আছে? তো চলো আজকের মতো সবাইকে টাটা। আর হ্যাঁ, কালকে কিন্তু আমার একটা খুব স্পেশাল দিন ছিল আমার লাইফে, আমার ইউটিউব ক্যারিয়ারের জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেটা হলো না, আমি চলে এসেছি এখানে। তো ঠিক আছে, চলো নেক্সট টাইম আবার হবে।